ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। আমরা পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত গতকাল পাঠ করেছিলাম। আজ ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ এসেছেন কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, দুজনের মিলন। ষষ্ঠ পরিচ্ছেদ 1882 5ই আগস্ট। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে। ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বর দর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জাড়ে। সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝনারে মন ঠাড়ে ঠোড়ে। ঠাকুর সমাধি মন্দিরে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়া আছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদ্বয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জাড়ে। সেটা চাত্রে কি ভাঙবো হাড়ি, বোঝো না রে মন ঠাড়ে ঠোড়ে। রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোড়ে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যখন ভাবছি, তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দায়িকা শক্তি। অগ্নি বললেই দায়িকা শক্তি বোঝা যায়, দায়িকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়।
তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কি না? ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। উপায়, আগে বিশ্বাস, তারপর ভক্তি। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। নিষ্কাম কর্ম বা কর্মযোগ বা জগতের উপকার, কর্মযোগ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডল অফ ওয়ার্ক। পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই নয় যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো, এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি, ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর উপর ভক্তি, ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ তার ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়ে নাড়াচাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরো এগিয়ে পড়ো। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন কাঠ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আর কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা, মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিস্তব্ধ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই পঞ্চম অধ্যায়ে, পঞ্চম পরিচ্ছেদে, আমরা ষষ্ঠ পরিচ্ছেদে
আজকের ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ হলো। এই ষষ্ঠ পরিচ্ছেদে আমরা যে সম্পূর্ণটাই দেখলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা বলে যাচ্ছেন, মানে সবটাই তিনি ঈশ্বরচন্দ্রকে বলছেন এবং তার সম্বন্ধে বলছেন। তিনি যে কর্ম করেন তার দয়ার দ্বারা তিনি প্রেরিত হয়ে তিনি যেমনভাবে অসামান্য দয়াত্ম, বিদ্যাসাগর দয়ার সাগর ছিলেন, প্রেরিত হয়ে অনেক কাজ করেছেন। সেই কাজটিকে তিনি ঈশ্বরের কাজ হিসাবে রূপান্তরিত করবার তার কিছু উপদেশ দান করলেন। এক, ভক্তি হলে কি হয়, এই কর্মই তার উপাসনা, এই কতগুলো মূল তত্ত্ব তিনি যেন আজকের মধ্যে বলে দিলেন, আমরা দেখতে পেলাম এই ষষ্ঠ পরিচ্ছেদে। ওইখানে ভক্তি, ঠাকুর সমাধি মন্দিরে, তারপরে যিনি ব্রহ্ম তিনি শক্তি, এটা আমরা দেখতে পেলাম আজকের মধ্যে। কর্ম এবং প্রতিটি কাজই ঈশ্বরের কাজ, ঈশ্বর লাভ তাতেই হয়, মানে খবর নাই, তিনি বলছেন খবর নাই, সব কিছু তোমার মধ্যে আছে। তা ঈশ্বরচন্দ্রকে বলছেন। একটি অসামান্য আজকের পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করলাম। নমস্কার, ধন্যবাদ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।